একটা রোগী যখন ভর্তি হয় ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তৎকালীন সময় 2009 সালের কথা বলছি, তখন প্রপার যে কেয়ার হবে সেটা বাংলাদেশে ছিল না। তো আমি নেটে খুঁজে অনলাইনে বাইরে চলে যাই, সেখান থেকে ইমার্জেন্সি মেডিসিনে ফেলোশিপ করা, আমেরিকান ইউনিভার্সিটির আন্ডারে ট্রেনিং ছিল, দেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ফেলোশিপ করা, দেন পেলিয়েটিভ কেয়ার মেডিসিনে ফেলোশিপ করা, দেন কাম ব্যাক টু বাংলাদেশ। আমি চেষ্টা করেছি যে আমি যদি রোগী হই, আমি কি চিকিৎসা চাই, আমার রোগীদের জন্য সেই চিকিৎসাটা দেয়া যায়। যে রোগীগুলো লাইফ সাপোর্টে চলে যায়, হ্যাঁ, আপনারা অনেক কথাই শুনেছেন যে লাইফ সাপোর্টে আটকে রেখেছে, গলাতে ছিদ্র করেছে। তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে রোগীর অবস্থা একটা সময় বলে আমরা কমা, দেন বলি ব্রেন ডেথ। ঢাকার কোনো হসপিটালে আমি তখন ছিলাম। তখন ওই সময় টোটাল 5-6টা পেশেন্ট ভেন্টিলেটারে ছিল, তার মাঝখানে 4টে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। 6 নম্বর রোগীটা আসছে, বয়স ছিল 6 বছর। যখন আসছে তখনই অলমোস্ট কমাতে। তো আমরা টেস্ট করে সিটি স্ক্যান বা অন্যান্য টেস্ট করে দেখলাম যে তার অবস্থা যেখানে হয়েছে খুব বেশি ভালো না। ব্রেন ডেথ বলার জন্য আমাদের অ্যাটলিস্ট 72 ঘন্টা সময় ওয়েট করতে হয়, আর কিছু মেডিকেল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তো দেখা গেল যে রোগীর লোক সে এবার আমার দাদার বাড়ির এলাকার লোকজন। আমি নিজে টেস্ট করলাম, ঢাকা মেডিকেল আরেকজন আসলেন নিউরো সার্জারি প্রফেসর, উনিও টেস্ট করলেন, আমরা আলাদাভাবে করলাম ব্রেন ডেথ। তো সেই মানুষটা বললো আপনারা যতদিন লাগে রেখে দেন। তো এক্সপিরিয়েন্সটা টোটাল ডিফারেন্ট না। সবাই বলে আইসিইউতে আটকে রেখে, আমি বলে দিলাম বা আমাদের ডাক্তার বললাম, তারা মানতে চায় না যে থাকলেই ভালো হবে। আমাদের সবারই ক্ষমতার লিমিটেশন আছে। যখন আমরা উপবাসে বসি, আমি একটা সময় উপাসে বসতাম, এখন এ পাশে বসাইছেন সেটা আল্লাহ তাআলা বসাইছেন। তো প্রথম কাজ হলো যে আমাদের একজন টিচার আছেন রাউজানের, আমি আর্টলি স্কুলের কথা বললাম, হ্যাঁ, ক্লাস 4-এ থাকতে আমার এক টিচার, মানে আমাদের সবাইকে ক্লাসে জিজ্ঞেস করছে তোমাদের জীবনের লক্ষ্য কি। সবাই বলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আমি বলেছিলাম যে ভালো মানুষ হতে চাই, চেষ্টা করছি ভালো মানুষ হওয়ার জন্য। আর আমি এখন মেডিসিনাল মাইন্ডসেট নিয়ে একটা কাজ করছি। এখানে মানে মানুষ হিসেবে